السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم ومن استنى بسننه إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله ما دوم عليه وإن قل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দিশারি, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। তার গোলামি বন্দেগী ইবাদত বন্দেগীর জন্যই আপনার আমার সৃষ্টি, আপনার আমার পৃথিবীতে আসা। তো আমরা যে ইবাদত বন্দেগী রমজান মাসে করেছিলাম, যে তাকওয়া পরহেজগারের প্রশিক্ষণ আমরা একটি মাস যাবৎ নিয়েছিলাম, সেই ইবাদত বন্দেগীর ধারা যেন রমজান পরবর্তী মাসগুলোতে গোটা বছরব্যাপী যেন বন্ধ হয়ে না যায়, অব্যাহতভাবে নেক আমল করতে পারি আমরা। এই জন্য আজকের খুতবার শিরোনাম বা বিষয় হচ্ছে নেক আমল অব্যাহত রাখার গুরুত্ব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে এই জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা হিজরের একেবারে শেষের আয়াতে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে ইয়াকিন এসে পৌঁছা পর্যন্ত তুমি আল্লাহ পাকের ইবাদত করো। এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। সমস্ত তাফসীর কারকরা চূড়ান্ত, সবাই সবকিছুকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে? কেউ বলতে পারে আমার মৃত্যু হবে না? মালাকুল মাউতের সাথে অলরেডি চুক্তি হয়ে গেছে
যে সারা দুনিয়ার মানুষের মৃত্যু হলেও আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আমার কোনো দিন মৃত্যু হবে না, এই কথা কেউ বলতে পারে? এমনকি যে আজরাইল মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, তারও মৃত্যু হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ পাকের সত্তা ছাড়া সমস্ত সৃষ্টি কায়নাত সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে, কিছুই থাকবে না। তো সেই মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের দাসত্ব করো। এই জন্য যারা ইয়াকিনের তর্জমা শুধু বিশ্বাস করে, মৃত্যু মনে করে না, তারা বলে, এরা ভণ্ড, এরা বলে যে আমাদের ইয়াকিন চলে আসে, এখন আর ইবাদত বন্দেগী দরকার নেই। এই মোল্লা মৌলবী যারা বলে বাবু ইয়াকিন আসে নাই, ওরা নামাজ পড়ে, আমাকে নামাজ কালামের দরকার নেই। সকলে বলে নাউজুবিল্লাহ। কোরআনের ব্যাখ্যা করতে হবে আল্লাহর নবী যেভাবে ব্যাখ্যা করেছেন কোরআন শরীফের, সেইভাবে। আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে ব্যাখ্যা করেছেন, ১,৫০০ বছর পৃথিবীর মানুষরা যেভাবে ব্যাখ্যা করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা, আপনাকে আলাদাভাবে কোরআনের ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তো মৃত্যু আসা পর্যন্ত অব্যাহতভাবে নেক আমলের মধ্যেই আমাদের ডুবে থাকতে হবে, কারণ এইটাই হলো আমাদের মূল কাজ। অন্য যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অন্যান্য যে কাজগুলো করছি, এই ইবাদত বন্দেগীর জন্য, শরীরের শক্তি যোগান দেওয়ার জন্য, শরীরকে স্বাভাবিক রাখার জন্য। বাকিটা হলো মূল কাজের জন্য আপনাকে আমাকে সময় বের করতে হবে, যেই কাজের জন্য আমি দুনিয়ায় আসছি। আপনি বাংলাদেশের এক মিশন নিয়ে কোনো একটা কাজের জন্য, অথবা আপনার ব্যক্তিগত কোনো কাজের জন্য আপনি পৃথিবীর কোনো রাষ্ট্রে সফরে গেলেন, মিশরে গেলেন, সৌদি আরব গেলেন, অথবা পৃথিবীর কোনো রাষ্ট্রে গেলেন। এই রাষ্ট্রের মধ্যে গিয়ে আপনার মূল মাকসাদ কি, মূল কাজ কি? আপনাকে অন্যান্য ঘোরাফেরা করবেন, কিছু দর্শনীয় জায়গা দেখবেন, সব ঠিক আছে, কিন্তু মূল যেই কাজের জন্য আপনি এই রাষ্ট্রে আসছেন, সেই কাজটা আপনি করলেন না, সব কাজ করলেন, তাহলে কি আপনার সফর সাকসেসফুল হলো? না, আমার মূল কাজটাই করা হলো না। তাই ইবাদত বন্দেগী হলো মূল কাজ, দুনিয়ায় আসা। এই জন্য রমজান মাসে যে ইবাদত বন্দেগী করছিলাম, সেটাকে অব্যাহত রাখতে হবে। 2 রাকাত নামাজ বেশি পড়ছিলাম, রমজান চলে গেল, সেটা ছেড়ে দিলাম না, অব্যাহত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি মা দুবিমা ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমলটি নিয়মিতভাবে করা হয়। একদিন একেবারে 100 রাকাত নামাজ পড়লাম, আর একদিন ফরজ নামাজেরও খবর নাই, এরকম ইবাদত আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহ পাকের কাছে প্রিয় আমল কোনটি? যেটা অল্প হোক সংখ্যায় নিয়মিতভাবে করা হয়, সেই আমলটি আল্লাহ পাকের কাছে কি বেশি প্রিয়। আমার প্রিয় ভাইরা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত প্রাপ্ত হলেন, মৃত্যুবরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গেলেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক বললেন, মানুষ যখন হতদম হয়ে গেল, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর খুতবায় মঞ্চে দাঁড়িয়ে বললেন, মিম্বারে দাঁড়িয়ে বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, শুনে রাখো তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করত, শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব সত্তা, আল্লাহ জীবিত আছেন। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ ইবনে ইয়াকুব বলেন, মুহাম্মদ হুসাইন ইয়াকুব বলেন, মান কানা ইয়াবুদু রমাদান ফাইন্না রমাদান ক্বাদ মাতা। যারা শুধু রমজানের ইবাদত করত, রমজান মাস চলে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করত, তারা শুনে রাখো আল্লাহ পাক চিরঞ্জীব সত্তা, তিনি আছেন। এই জন্য ইবাদত বন্দেগী অব্যাহত রাখতে হবে। রমজান মাসে ইবাদত বন্দেগীর ট্রেনিং এবং আল্লাহ ভীরতা শেখাবার মাস ছিল, যাতে করে ওই নেক আমলের উপরে আমি অবিচল থাকতে পারি। এই জন্যই আপনাকে আমাকে নিজেকে কন্ট্রোল করে এর উপরে নিয়ে আসতে হবে। এখন আসুন, নেক আমল কি কি? নেক আমলেরও একটা তালিকা যদি আমরা সামনে রাখি, তাহলে বুঝতে পারবো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল কি? রাসূল বললেন, ঈমানুম বিল্লাহি তাআলা। সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো আল্লাহর উপরে অবিচল ঈমান এবং দৃঢ় বিশ্বাস পোষণ করা।
জিজ্ঞাসা করা হলো এরপরে কোনটা? সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? রাসূল বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ে নেওয়া। পৃথিবী উল্টে যাবে, কিন্তু আমি যতদিন আমার রবের গোলাম হিসেবে দুনিয়ায় থাকবো, আমাকে নামাজ কাজা করা যাবে না। সময় মতোই আমাকে কি করতে হবে? নামাজ পড়ে নিতে হবে আমাকে। আমার প্রিয় ভাইরা, এরপরে একে একে ইবাদত বন্দেগীগুলো সব তালিকা আসবে। হজ্জুন মাবরুর, কবুল হজ, মাবরুর হজ, যেই হজটা আল্লাহ পাকের কাছে গ্রহণ হয়েছে, আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে সেই হজ। এরপরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা, তাদের খেদমত করা। তারা আপনাকে আমাকে জীবনের সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করেছেন, বড় করেছেন। এখন আপনার আমার পালা হলো তাদের খেদমত করা। কিন্তু শুনে রাখুন, আপনার আমার শরীরের চামড়া দিয়ে মা বাপ দুজনকে জুতা বানিয়ে দিলেও বাপ মার আপনাকে আমাকে যে খেদমত করেছেন, আপনার আমার জন্য তাদের যে কোরবানি, যে ত্যাগ, তাদের যে মায়া মমতা, এর 100 ভাগের 1 ভাগও আদায় করা যাবে না। বাপ মার ঋণ কখনো পরিশোধ করা যায়? কখনোই সম্ভব না। যেই মমতা, যে ভালোবাসা দিয়ে সন্তানকে মাতা পিতা প্রতিপালন করেন, আপনি সারাটি জীবন যদি ওই মা বাবাকে কোলে নিয়ে রাখেন, ওইভাবে খেদমত করেন যেভাবে আবার বাপ মা আপনাকে খেদমত করেছেন, তাও তো বাপ মার হক আদায় করা যাবে না। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, নেক আমল হলো আল্লাহর রাহে জিহাদ করা। পাশ্চাত্য জগৎ এখন জিহাদকে নাম দিয়েছে সন্ত্রাস, আর ওদের সন্ত্রাসকে দমন করতে যখন জিহাদ করা হবে, হ্যাঁ, সেটাই নিষিদ্ধ দুনিয়ায়। ওরা সন্ত্রাসী কাজ করে যাবে, ওরা আমাদের রাষ্ট্রে বোম্বিং করবে, ওরা আমাদের শিশু বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করবে। এইটা খুব ভালো কাজ, আমরা প্রতিবাদ করব, প্রতিহত করতে যাব, সেইটাই সন্ত্রাস। খবরদার, কোরআনে কারীমের বিশাল অংশ জুড়ে জিহাদের কথা আছে। জিহাদকে যদি কেউ সন্ত্রাস হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে এই 200 কোটি পৃথিবীতে, তাকে কঠিনভাবে মানসিকভাবে ওকে ধোলাই করবেন। কারণ হলো, ওরা ইসলামের পবিত্র দায়িত্ব জিহাদকে ওরা সন্ত্রাস নাম দিয়ে ওরা দুনিয়ায় খালি সন্ত্রাসী কাজ করে যাবে। এখন যেই কাজ ইসরায়েল করতেছে, এরা কি সন্ত্রাসী কাজ না? নিরস্ত্র তাঁবুর মধ্যে আছে, বিল্ডিং শেষ করে দিয়েছে, সেখানে বোম্বিং করতেছে। আহত হলে হাসপাতালে নিয়ে যাবে, আইসিইউতে নিয়ে যাবে, সেখানে বোম্বিং করে সেটাকে শেষ করে দিচ্ছে। বিষাক্ত বোমা মারতেছে, বলতেছে এই রাষ্ট্র থেকে চলে যাও। যান বাঁচানোর জন্য ঘোড়া গাধার পিঠে করে অথবা হেঁটে যাচ্ছে, সেই যাওয়ার সারিতে সেইখানে বোম্বিং করতেছে। এই জন্য একদল মুজাহিদের এমন হওয়া দরকার যে এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে সমস্ত মাথা থেকে প্রোগ্রাম আসবে ফিলিস্তিনের বিরুদ্ধে কার্যক্রম, ওই মাথাগুলোকে শরীর থেকে কেটে ফেলতে হবে। ফিলিস্তিনের বিরুদ্ধে যেই জিহ্বাগুলো কথা বলবে, ওই জিহ্বাকে টেনে ছেড়ে ফেলতে হবে এবং এদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের ঘোষণা মুসলিম উম্মাহকে দিতে হবে। আজকে হলো ফিলিস্তিনের পালা, কালকে আরেকজনের পালা আসতেছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে জিহাদের সম্মিলিত প্ল্যাটফর্ম খোলার তৌফিক আল্লাহ পাক দান করুন। নেক আমল আরেকটি হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কারো প্রতি রাগ গোসা পোষণ করা। আমরা এই নেতানিয়াহু এবং ইহুদিদের বিরুদ্ধে রাগ গোসা পোষণ করছি, আপনার আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? কার জন্য করছি? আল্লাহর জন্য। এরপরে কিরাআতুল কোরআন, কোরআনে কারীমকে তেলাওয়াত করা, ঠিক মতো আদাউল আমানা, আমানতদারিতা রক্ষা করা। অনেক মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, কোরআন তেলাওয়াত জিকির আজকার করাটাই হলো ইবাদত। অর্থনৈতিকভাবে স্বচ্ছ হওয়া, আমানতদারিতা রক্ষা করা, এটা বুঝি ইবাদত না, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়তে সব মিলিয়ে 2 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু আমানতদারিতা গোটা জীবন ব্যাপী। এই জন্য অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছ হতে হবে। আপনার আমার কাছে কেউ 1 টাকা পাবে, এই অবস্থায় যেন কবরে না যায়, খুবই সাবধান। এই জগতে কেউ আলোচনাও করতে চায় না, আর এইটাকে আমরা
চিন্তা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়, অথচ ওইটা থাকা দরকার ছিল 1 নম্বর। কারণ এটা বান্দার হক। বান্দা আমার কাছে যা কিছু রেখেছে, বান্দার আমি টাকা নিয়েছি একটা জিনিস দেওয়ার জন্য, টাকা নিলাম, জিনিসটি দিলাম না, চরম আমানতের খেয়ানত এটা। আল্লাহ পাক তার হক জনিত যে ইবাদত বন্দেগীগুলো আছে সেখানে আল্লাহ পাক ক্ষমা করবেন, ক্ষমা করতে পারেন, আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। অনেক ডেভেলপার কোম্পানি আছে, জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে জমি দখল করে, জমি অল্প দামে বেচতে বাধ্য করে, অনেক উল্টাপাল্টা করে অনেক বড় কোম্পানির মালিক হয়ে ঠিক সেই আপনার বিরাট সে আবাসিক এলাকার মাঝখানে একটা মসজিদ, একটা মাদ্রাসা দিয়ে দিল। মনে করছে দুনিয়ার সবাই যেমন ঘুষ দিয়ে ঠান্ডা করা যায়, আল্লাহর বোধহয় ঘুষ দিলে ঠান্ডা হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। তুমি মাদ্রাসা মসজিদ দিয়া তুমি যে বিধবার জমিনকে দখল করেছো, এই জন্য পার পেতে চাও? এত সহজ? যে রব আপনার আমার দিলের মধ্যে কি অবস্থা আছে জানেন, যে রব প্রতি মুহূর্তের খবর আপনার আমার জানেন, সে রবের চোখকে ফাঁকি দেওয়া যায়? সে ফাঁকি দেওয়া সম্ভব? আমানতদারিতা রক্ষা করা নেক আমল। আল্লাহ আফু আনিন নাস, আপনার আমার সাথে কেউ বেয়াদবি করেছিল, শত্রুতা করেছিল, আজকে যে কোনো ভাবে আপনার আমার ক্ষমতা চলে আসছে, এখন তাকে মেরে ফেলতে হবে? আল্লাহ আফু আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া, কথাবার্তায় সততার পরিচয় দেওয়া, মিথ্যাবাদী না হওয়া, সত্যবাদী হওয়ার চেষ্টা করা। হযরত আবু বকরের নাম ছিল আবু বকর আস-সিদ্দিক, মহা সত্যবাদী। সত্যবাদী কে? সিদ্দিক কে? যে নিজের কাছে সত্যবাদী, যে পৃথিবীর মানুষের কাছে সত্যবাদী, যে মহান রবের কাছে সত্যবাদী, সেই হলো সত্যবাদী। যারা মিথ্যা কথা বলে, অন্য মানুষকে বোঝাবার চেষ্টা করে যে আমি সত্য কথা বলছি, তো সবার কাছে সত্য বললো, আল্লাহর কাছে সে সত্যবাদী নয়। আর নিজে যখন একা একা ঘুমায় তখন বললো যে একটা মিথ্যা কথা কিভাবে সাজাই গোছায় তুই কইলি, নিজেকে কেউ নিজে মিথ্যাবাদী বলে। তাহলে সত্যবাদী হতে গেলে শুধু কৌশলে মানুষকে সত্যবাদী হিসেবে নিজেকে জাহির করার নাম সত্যবাদী নয়, সিদ্দিক নয়, বরং আল্লাহর কাছে তাকে সত্যবাদী হতে হবে। নিজের কাছে সত্যবাদী হবে, গোটা সৃষ্টি কায়নাতের সামনে সত্যবাদী হলে তাকেই সত্যবাদী বলা হবে। কথায়, কাজে, আচরণে, আমলে সততার পরিচয় দিতে হবে। আন-নাফকাতু ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওয়াকাতরে ব্যয় করতে হবে, এটা নেক আমল। এবং আপনার আমার মুখের কথা, আপনার আমার আচরণ, হাত, এ থেকে যেন পৃথিবীর সকল মুসলমান নিরাপদ থাকে, এটাই হলো অনেক বড় নেক আমল। ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো অত্যন্ত বড় মাপের নেক আমল। এরপরে যাকে চিনি আর যাকে চিনি না, মুসলমান মোটামুটি মনে করলেই তাকে কি দিয়ে দেওয়া? সালাম দিয়ে দেওয়া। এটা একটা কিয়ামতের আলামত যে একমাত্র পরিচিত মানুষদেরকে সালাম দিবে, অপরিচিত দেখলে আর তাকে সালাম দিবে না। কিন্তু ইসলামের শিক্ষা কি? তুমি চিনো আর না চিনো সবাইকে কি করবে? সালাম দিয়ে দিবে। রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, একটা কাচের টুকরা পড়ে আছে, একটা সুই, একটা লোহা অথবা এমন একটা জিনিস পড়ে আছে যে কোনো ব্যক্তির পায়ে বিদেশে কষ্ট পাইতে পারে। নেক আমল হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, স্পষ্ট হাদিসে আসছে। এভাবে মানুষের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করা, পরস্পর মুআশারাত, যেটা একই সাথে জীবনযাপন করছি যাদের সাথে, আপনার আমার আচরণে আর একজন যেন কষ্ট না পায়। এমনকি স্বামী স্ত্রীও এক ঘরে থাকে, সেখানে স্বামী ঘুমিয়েছে, আলো জ্বালিয়ে ফেললে ঘুম ডিস্টার্ব হবে, স্ত্রীকে কোনো কাজ সেই রুমে করতে বাধ্য হলে সে এমনভাবে করবে স্বামীর ঘুমে ডিস্টার্ব না হয়। ঠিক স্বামীও স্ত্রীর ঘুমের প্রতি লক্ষ্য রাখবে। পরস্পর একই সাথে হোটেলে থাকতেছে, ছাত্রাবাসে থাকতেছে, রাত্র 11টার সময় আলো বন্ধ হয়ে যাবে। যদি কারো পড়তে হয় ডরমিটরিতে গিয়ে পড়বে সবার সাথে। রুমের মধ্যে 11টার পরে আলো জ্বালানো এটা মহাশারা পরিপন্থী কাজ। কারণ এই ব্যাপারে সবাই নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, ভাই আমরা কয়টা পর্যন্ত রুমে আলো জ্বালিয়ে রাখবো? 11টা। কারণ এই রাত্রে যত বেশি রাত জাগে, ওই রাত্রে ফজর নিয়ে টানাটানি বাজে, পরীক্ষার ফল, পড়াশোনাও খুব খারাপ হয়ে যায়। এই জন্য আর একজন ঘুমোতে পারে না আলো জ্বালিয়ে রাখলে, আপনাকে আমাকে আলো জ্বালিয়ে রাখা যাবে না, আলো জ্বালানোই যাবে না।
এখন মোবাইলে ছোট আলো আছে, সেটা দিয়ে আপনি আপনার জরুরতকে পূর্ণ করেন, আপনার বইপত্র নিয়ে বাহিরে চলে যান, আপনাকে যদি পড়তেই হয়। এরপরে উত্তম আখলাক, উত্তম চরিত্র প্রদর্শন। আর এই চরিত্র মাধুরী আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত তাহাজ্জুদ সবকিছু পড়ে, কিন্তু আখলাকটা ভালো না, কথায় কথায় মানুষের সাথে দুর্ব্যবহার করে। আর এক ব্যক্তি শুধু ফরজ আমল করে কিন্তু আখলাকটা খুব ভালো। তো যে শুধু ফরজ ইবাদত করে, কিয়ামতের দিন সে আগে বেহেশতে প্রবেশ করবে। আখলাকে হাসানা অনেক বড় জিনিস। আর আল্লাহ পাক এই উত্তম চরিত্র মাধুরী দিয়ে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। আমার প্রিয় ভাইরা, এভাবে আপনার আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট না দেওয়া, এটা অনেক বড় নেক আমল। আপনার আমার কথায়, আপনার আমার আচরণে, আপনার আমার কোনো লেনদেনে কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। আল্লাহর কোন সৃষ্টি বলতে শুধু মানুষ না, একটা প্রাণী বিড়াল কষ্ট না পায়, কুকুরে কষ্ট না পায়, পাখি কষ্ট না পায়, সেই চেষ্টা করা, আল্লাহর কোনো মাখলুককে কষ্ট না দেওয়া। আমার প্রিয় ভাইরা, এইভাবে প্রতিবেশী, আপনজন, তাদেরকে কষ্ট দেওয়া অপরাধ আরো বেশি। যে যত আপন হবে তাকে কষ্ট দেওয়ার অপরাধটা আরো বেশি অন্যায়, কারণ সেখানে সবাই চাবে উত্তম ব্যবহার, ভালোবাসা দিয়ে বুকে টেনে নেওয়ার চাহিদা, যেখানে সেখানে আপনি আরো কষ্ট দিয়ে হৃদয় ক্ষত সৃষ্টি করলেন, আরো বেশি বড় অপরাধ। আমার প্রিয় ভাইরা, এইভাবে সকলের সাথে নরম এবং কোমল আচরণ করা, ওয়া বাশশাশান মা আন্নাস, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। আপনি সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে বললেন, ভাই কেমন আছেন আপনি, এইভাবে তার সাথে কথা বললেন। আল্লাহ পাক এটা চান। রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে তুমি কথা বলবে, তোমার নেক আমলের মধ্যে একটা সদকা, একটা দানের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন তোমার। আমার প্রিয় ভাইরা, এইভাবে রমজান মাসে রোজা রাখা, যাকাত ঠিকমতো গুনে গুনে আদায় করা, আল্লাহর হক এবং বান্দার হক ঠিকমতো আদায় করা, এবং জীবনের সমস্ত দিক ও বিভাগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল। সমস্ত মুমিন মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ পাক যে দ্বীন, যে ধর্ম, যে জীবন আদর্শ দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই দ্বীন ইসলাম যাতে সর্বত্র কায়েম হয়ে যায়। ব্যক্তি জীবনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে চালু হয় সেই চেষ্টা করা, রাষ্ট্রীয় জীবনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কোরআনী আইন শাসন, কোরআন সুন্নাহ মোতাবেক যেন শাসন ব্যবস্থা কায়েম হয় সেই চেষ্টা করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে গোটা পৃথিবী যেন ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, গোটা পৃথিবী যেন ইসলাম আল্লাহর হুকুম মতো চলে, সেইভাবে চেষ্টা করা। এটা শুধুমাত্র এটা একটা নেক আমলই না, এটা সর্বোচ্চ ফরিজা সমস্ত মুসলমানদের জন্য। এরপরে বিচার কার্য যারা করবেন, ব্রিটিশের পচা মতবাদ দিয়ে নয়, মিশরের মতো জামিয়া আল আজহারের রাষ্ট্র ফ্রান্সের আইন দিয়ে শাসিত হয়। আর 1947 সালে ব্রিটিশ চলে গেছে, এখনো বাংলাদেশের মানুষ সেই পচা ব্রিটিশের আইন দিয়ে শাসিত হচ্ছি আমরা। আমাদের কোরআন নাই, আমাদের নবীর হাদিস নাই, কেন কাফেরদের বিধান দিয়ে আমরা পরিচালিত হব? আল্লাহর বিধান মতো যদি শাসন না করে, আল্লাহ বলেন, ওয়াবাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। পরপর 3টি আয়াতে সূরা মায়েদায় বলছেন, যারা আল্লাহর বিধান, নাজিল করা বিধান অনুযায়ী যারা শাসন কার্য পরিচালনা করবে না, তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম, আল্লাহ পাক বলছেন। আমার প্রিয় ভাইরা, নিজের পরিবার পরিজনকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী চালানো, পরিপূর্ণ দ্বীনি পরিবেশ যেন আমার পরিবারের মধ্যে বজায় থাকে, সেইভাবে বাচ্চা কাচ্চাকে তৈরি করা। এরপরে আদ-দাওয়াতু ইলাল্লাহ, সর্বদাই দাওয়াতের আমল করা। মানুষকে কি করে আমি যে সত্য বুঝেছি সে সত্যর দিকে গোটা পৃথিবী চলে আসতে পারে, এই জন্য মানুষের দাওয়াতি কাজ করা। তাগুতকে পরিহার করা। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় আল্লাহ খোদাদ্রোহী ওই শক্তির নাম, যেই শক্তি নিজেও আল্লাহর পথে চলে না, পৃথিবীর মানুষ আল্লাহর পথে চলতে গেলে বাধা দেয়, তার নাম হলো তাগুত। আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন,
প্রত্যেক জাতির মাঝে আমি রসুল পাঠিয়েছি এই নির্দেশনা দেওয়ার জন্য। এই কথা বলে দিয়েছি তাদেরকে, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করবে। খবরদার, আপনার আমার কথায়, আপনার আমার কাজে, আপনার আমার সমর্থনে যেন তাগুত কোনো সহযোগিতা না পায়। আপনি আল্লাহর ইবাদত করলেন আর তাগুতকে আপনি সহযোগিতা করলেন, তাহলে তো আল্লাহর বিরুদ্ধে আপনি চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, এভাবে ইকরাম ও দাইফ, মেহমানকে সম্মান করা, মেহমানদারি করা। কোনো মেহমান আসলে 3 দিন পর্যন্ত বলা যাবে না ভাই আপনি চলে যান। হ্যাঁ, 3 দিন পরে যদি আপনি আর কোনোভাবে রাখতে পারেন না, আপনার পরিবারে সে ব্যবস্থা নাই, তখন হয়তো বিনয়ের সাথে বলা যাবে। কিন্তু 3 দিন পর্যন্ত মানুষের হক হলো মেহমানদারি করা। ইগাসাতুল মালহুম ওয়াল মাজলুম, পৃথিবীর বিপর্যস্ত মাজলুম মুসলমানদের সাহায্যে এগিয়ে আসা। আমার প্রিয় ভাইরা, এইভাবে নেক আমলের আপনার গোটা জীবনে একটা মুমিন আল্লাহর বিধান মতো চলতে গিয়ে যে কাজগুলো করবে সবই হলো নেক আমল। রসুলের আদর্শ মতো চলতে গিয়ে যে কাজে আমি করব সবই কি নেক আমল। এই নেক আমল যার ভালো থাকবে তার মৃত্যুটা খুব আসানের সাথে হবে, এবং যখন মৃত্যুর পরে তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে তখন তার রূহ বলতে থাকবে কাদ্দিমুনি কাদ্দিমুনি, কারণ মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তাকে যেই জান্নাতে সে যাবে সেই জান্নাতের বালাখানাগুলো তাকে দেখাই দেওয়া হবে। দেখাই দেওয়ার কারণে সে বুঝবে যে আমার কবরে আমার জন্য জান্নাতি পরিবেশ অপেক্ষা করছে। তখন সে দ্রুত কাঁধে নিয়ে যাচ্ছে মর্দাকে খাটে করে, তখন সে বলতে থাকবে, ভাই জলদি করো জলদি করো, আমাকে আমার ঠিকানায় পৌঁছে দাও, আমার কবরে আমাকে রেখে আসো। আর কবরে যখন পৌঁছে যাবে তখন অত্যন্ত সুন্দর চেহারা এক ব্যক্তি তার কবরে আসবে, এবং তার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে, দেখতে অত্যন্ত চমৎকার। তখন বলবে যে ভাই আপনি কে? বলছে কি, দেখো আমি হলাম তোমার নেক আমল, তুমি যে নেক আমল দুনিয়ায় করেছিলে আমি সেই নেক আমল। তো দেখুন, কবরে রেখে পরিবার পরিজন, ছেলে মেয়ে, সব স্ত্রী পুত্র বাল বাচ্চা যাদের জন্য আজকে সব কোরবানি করতেছি, সব কিন্তু চলে আসবে, সাথে থাকবে শুধু কি নেক আমল, এটাই থাকবে। এই জন্য বুদ্ধিমান যারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নেক আমল তারা করতে থাকে, যাতে করে কবরে সে আপনার আমার জন্য আপনার কল্যাণ হয়, আপনার আর নেক আমলের মাধ্যমে আপনি কল্যাণ লাভ করতে পারি। আমার প্রিয় ভাইরা, আসল মানুষের অবস্থাটা হলো এমন, আপনার আমার নফসকে যদি আমি নেক আমলে নিয়োজিত না রাখি, তাহলে আপনার আমার নফস কিন্তু আমাকে গুনাহের মধ্যে ডুবিয়ে রাখবে। নেক আমলে তুমি যদি তোমার নফসকে ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত না রাখো, তবে তোমাকে গুনাহ দিয়ে তোমার নফস ব্যস্ত রাখবে। তো আমরা কি নেক আমল নিয়ে ব্যস্ত হব না গুনাহ নিয়ে ব্যস্ত হব? ভালো করে নিজের সাথে বোঝাপড়া করতে হবে যে আমরা নেক আমল নিয়েই ব্যস্ত থাকবো। আসুন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এখন কথা বলতে হবে আমাদেরকে যে নেক আমল করার কি কি উপকারিতা আছে। 1 নম্বর উপকারিতা হলো যে আন্নাহা সাবাবুন লিদুখুলিল জান্নাহ, নেক আমল করাটা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলাম গ্রহণের পরে সবচেয়ে আশাব্যঞ্জক, আশাপ্রদ সবচেয়ে যে আমলটি তুমি করেছো সেই আমল সম্পর্কে একটু বলো তো আমাকে। কারণ আমি গতকালকে আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে গিয়েছিলেন, তো আমি জান্নাতে হাঁটতেছিলাম, জান্নাতের মধ্যে আমি টের পেলাম যে তুমি বেলাল, তুমি আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার জুতার শব্দ আমি টের পেয়েছি। আল্লাহর নবী কাকে বলতেছেন? তার শব্দটা কিন্তু বেল্লাল না, শব্দটা বেলাল। শব্দটা কি? বিল্লাল বললে কিন্তু আরবরা খেপে যাবে, এখানে তাসদিদ না, বেলাল শব্দটা কি হবে? আমরা বলে না ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি হবে না, ইমাম গাজালি। গাজাল হলো মিশরের একটা এলাকার নাম, এই জন্য গাজ্জালি হবে না, গাজালি হবে, গাজালি। যাই হোক, তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন তো কোনো আশাপ্রদ আমল করিনি, তবে আমি দিনে রাতে যখনই আমি বাথরুমে গিয়েছি, আমার উজু করার দরকার হয়েছে, তখনই আমি উজু করে এসেই
আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক রেখেছেন 2-4 রাকাত নামাজ আমি ওই ওযু দিয়ে পড়ে নেই, ওই তাহারাত দিয়ে পড়ে নেই। যতবার তিনি কি করেছেন, নতুন করে উজু করেছেন কোনো কারণে, তখনই বেলাল রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ ওই তাহারাত দিয়ে, ওই পবিত্রতা দিয়ে আদায় করেছেন। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর নেক আমলের উপকারিতা হলো আন্নাহা সাবাবুন লিমাহাব্বাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। নেক আমল করলে আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যাবে। আপনি আমি নেক আমল করব, আপনাকে আমাকে আল্লাহ পাকে ভালোবাসবেন। এ বিষয়ে প্রখ্যাত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সবচেয়ে ফরজ আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য ভজন হয়। এরপরে ফরজ আদায়ের পরেই যত বেশি নেক আমল করতে থাকে তত বেশি আল্লাহ পাক বলেন যে আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি। এমনকি নেক আমল করতে করতে তার অবস্থা যখন আমি ফাইদা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, এই কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। এইভাবে আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। অর্থাৎ আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যাবে কি করলে? নেক আমল অব্যাহত রাখলে। আমার প্রিয় ভাইরা, নেক আমল করতে থাকলে আপনার আমার চলার পথে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়। নেক আমল অব্যাহত রাখলে একটা নেক আমল দিয়ে আরেকটা গুনাহ কাফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। যেমন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের ঘরের কারো সামনে, দরজার সামনে যদি কারো নদী থাকে, আর প্রতিদিন যদি সে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারেন না? রাসূল বললেন, সেইভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হক আদায় করে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারও জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। গুনাহ নামাজের কারণে গুনাহ সব মিটে যায়। তাহলে নেক আমল করার দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়ে যায়, গুনাহের কাফারা হয়ে যায়। এইভাবে আরেক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি কোনদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। কি তাসবিহটা কি পড়বো, কি জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা তো আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর এটার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়া, এটা কি কঠিন ব্যাপার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন কয়বার করে পড়বো? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেলেও 100 বার এই তাসবিহ পড়লে আল্লাহ পাক সেই গুনাহ মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আসুন, যদি শোক স্বাচ্ছন্দ্য অবস্থায় কেউ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, তাহলে যত রকমের বিপদ আপদ আসতে পারে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদকে তার থেকে দূর করে দিবেন। দেখুন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা না করে স্বজাতির উপরে আযাব আসতেছে এটা মনে করে ঈমান আনছে না, তিনি চলে গেলেন। যখন এই রাষ্ট্র ছেড়ে চলে যাবেন, জাহাজে উঠলেন, তখন বলা হলো যে আল্লাহ পাকের কোনো এরকম কোনো পালানো গোলাম আছে, সেই গোলামের কারণে আজকে ঝড়ের মধ্যে আমরা পড়েছি। যদি সে নিজে এখন আপনার সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তাহলে অন্যরা সবাই বেঁচে যাব, সে একা মরে গেলে সবাই বেঁচে যাওয়া হবে। এখন লটারিতে সবার নাম পেশ করা হলো, কার নাম লটারিতে উঠে দেখা যাবে। দেখা গেল হযরত ইউনূস নবীর নাম আসছে, আল্লাহর নবীর নাম আসছে। তো মানুষটা বলল যে এটা কি করে হয়? দ্বিতীয়বার আবার লটারি করা হলো, তৃতীয়বার লটারি করা হলো, 3 বারই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। তখন হযরত ইউনূস নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাকের পরামর্শ না নিয়ে আমার জাতিকে ছেড়ে চলে আসছি, আমি অপরাধী, নিজে সমুদ্রে ঝাঁপ দিলেন। সাগরের এক নীল তিমিকে আল্লাহ পাক বললেন যে তুমি আমার ইউনূসকে গিলে সমুদ্রের তলদেশে চলে যাও। খবরদার, ইউনূস কিন্তু তোমার খোরাক না, তোমার পেটকে আমি আমার নবীর জন্য কয়েকদিনের লেগা ভ্রাম্যমান জেলখানা বানাইছি। সেইখানে গিয়ে আল্লাহর নবী ইউনূস
কি পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। সবাই পড়েন না আমার সাথে, একবার পড়া হবে তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললেন। এই আওয়াজটা সেই সাগর পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু আওয়াজটা বড় দুর্বল। ফেরেশতারা পরস্পর বলতে লাগলো, আল্লাহ, একটা দুর্বল ক্ষীণ আওয়াজ আসতেছে তাসবিহের। তো আল্লাহ বললেন, এটা তো আমার বান্দা ইউনুস মাছের পেটে বসে তাসবিহ পড়ছে। বললেন, আল্লাহ, তোমার এই নবী সর্বদাই তোমার দাসত্বের গোলামি করতো, জাতিকে আল্লাহর পথে তোমার পথে ডাকতো, আল্লাহ তাকে তুমি মুক্তি দিবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? মাছকে বললেন, মাছ, তুমি সমুদ্রের পাড়ে গিয়ে একটা কদু গাছের ছায়ার নিচে তুমি আমার ইউনুসকে ফেলে আসো। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে ফেলে আসো। তো সুখের দিনে যারা নেক আমল করতে থাকে, বিপদে পড়লেও সেই বিপদ দ্রুত কি হয়ে যায়? দূর হয়ে যায়, সেই বিপদ আর থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তাকে বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিতেই থাকব। এই জন্য বিপদে পড়লে কি পড়তে হবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, নেক আমল যারা অব্যাহত রাখে তাদের দ্বীনের উপরে অটল থাকা সহজ হয়, এবং তারা এইভাবে তাদের উত্তম মৃত্যু নসিব হয়। নেক আমল করা করতেছে সর্বদাই সে, তো আল্লাহ পাক তাকে যে মৃত্যুটা দিবেন, সেই মৃত্যুটা কি হবে? অত্যন্ত সুন্দর মৃত্যু হবে। সেই মৃত্যুর সময় কালেমা শরীফ পড়তে পড়তে আপনার মৃত্যু হয়ে যাবে। সুস্থ অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে, বাড়িতে থাকা অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে, কিন্তু সে অসুস্থ হয়ে গেল অথবা সফরে গেল, ওই সময়ের ব্যস্ততায় ওই নেক আমল করতে পারছে না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইরশাদ করেছেন, কুতিবা লাহু মা কানা ইয়াফআলু হালা সিহহাতিহি ওয়া ইকামাতিহি। বাড়িতে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় যে নেক আমলগুলো করত, আজকে সফরের কারণে করতে পারছে না, অসুস্থতাজনিত কারণে করতে পারছে না, আল্লাহ পাক সুস্থ এবং বাড়িতে থাকা অবস্থার নেক আমলগুলোর সওয়াব না করতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব লিখে দিলেন। এক ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, আজকে নিয়ত করে উঠছিল যে সে আজকে তাহাজ্জুদে উঠবে, কিন্তু কোনো কারণে তাহাজ্জুদ পড়তে পারলো না, কিন্তু তার পূর্ণ নিয়ত ছিল তাহাজ্জুদ পড়বে, কিন্তু চোখ লেগে আসছে, ঘুমিয়েছিল, আজানের আগে উঠতে পারে না, এই ফজরের আজানের আগে। তো হাদিসে এরকম আসছে যে ওই আল্লাহ পাক ওই বান্দাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন, আর এই যে ঘুম পড়লো তাহাজ্জুদের টাইমে, এইটা তার জন্য সদকা, তাকে অতিরিক্ত একটা বেনিফিট আল্লাহ পাক দিলেন যে তুই ঘুমায়াও থাকলাস, আমি তোমাকে তাহাজ্জুদের সওয়াবও দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, আসুন এখন এই নেক আমলগুলো করার তৌফিক হবে। নেক আমল অব্যাহত রাখা আপনার আমার জন্য সহজ হবে যে কাজগুলো করলে, সেগুলো নিয়ে এখন সংক্ষেপে আলোচনা করব আমরা। 1 নম্বর, আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, দোয়া করতে থাকা। দেখবেন কখনো নেক আমল করার প্রতি দিলটা খুব বেশি তৈরি থাকে, বেশি বেশি নামাজ পড়তে মনে চায়, কোরআন তেলাওয়াত, আর একবার মনটা একেবারে কি হয়ে যায়, ওই অবস্থা থাকে না। সর্বদা যাতে নেক আমল করার মন মানসিকতা তৈরি থাকে, এই জন্য একটা দোয়া আছে, আল্লাহ পাক সে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা একটু পড়ুন তো সবাই আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়ার পাশাপাশি আল্লাহর নবী একটা দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী সত্তা, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অবিচল রাখো। রাসূল দোয়া শিখিয়েছেন, আমরা সেই দোয়াটিও পড়ব কোরআনের একাডেমির এই আয়াতের দোয়া শেখানোর পাশাপাশি। ইয়া মুকাল্লিবা, সবাই একটু পড়ুন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 1 নম্বর উপায় হলো নেক আমলকে করার জন্য এই দোয়া অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে আপনার আমার জীবনে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো যে দৃঢ় প্রতিজ্ঞা করা
এবং সমস্ত রকমের অলসতা, এবং আগামীকালকে করবো, এই আগামী করতে হলে কিয়ামত আগ পর্যন্ত আগামীকাল হইব না, এখনই আমাকে করতে হবে। আগামীকাল বাঁচবো কিনা বলতে পারি না। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গাফলাতকে ছেড়ে দিয়ে, আগামীকাল করব সেই বাসনাও ছেড়ে দিয়ে এখনই আপনাকে আমাকে নেক আমলে লেগে যেতে হবে। 3 নম্বর হলো ইবাদত বন্দেগীর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এমন না একেবারে ঘুম বাদ দিয়ে দীর্ঘ সে নামাজ গোটা রাত পড়লো, সকালবেলা ঘুমিয়ে কাটিয়ে দিল, না অফিসে যেতে পারলো, না দোকানে যেতে পারলো, না সে কাজ কাম করতে পারলো, মাথা ঘোরাচ্ছে, এমন মানে এমনভাবে করা যাবে না যে পরবর্তী দিন পরবর্তী পর্যায়ে নেক আমল করতে গেলে বিরক্তি চলে আসে। বিরক্তি করে না, আস্তে আস্তে শরীরকে সহায় শরীরের মধ্যে আস্তে আস্তে মুজাহাদা ইবাদত বন্দেগী সাধনার দিকে নিজের শরীরকে নিয়ে যেতে হবে। কিন্তু অলসতা করা যাবে না। এর অর্থ এটা না যে ইবাদত বন্দেগী ছেড়ে দেব, মানে আস্তে আস্তে সওয়াতে হবে। আজকে 2 রাকাত আপনি নফল বেশি পড়লেন, আগামীকালকে সাহস করে 4 রাকাত পড়েন, কিন্তু আপনি একদিন 10 রাকাত পড়ে কালকে ঘুমায় থাকলেন, সেটা আল্লাহ পাকের কাছে প্রিয় নয়। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর হলো করণীয় যেটা, মৃত্যুর কথা স্মরণ করা, পরকালের কথা স্মরণ করা, দুনিয়ার ব্যাপারে বড় বড় আশা ছেড়ে দেওয়া, এটা করব সেটা করব, বিশাল এক ব্যাপার। এক মুহাদ্দিস ক্লাসে দেরি করে আসেন, ছাত্ররা বড় বুখারী শরীফ নিয়ে বসে আছে উস্তাদের জন্য। উনি দেরি করে আসার পরে বললেন, ছাত্ররা বলেছে, হযরত আমরা তো সেই সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছি। তো উনি বললেন যে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি, এই সুসংবাদ তৈরি হতে আমার একটু দেরি হয়েছে, এই জন্য দেরি করে আসছি। বলছে কি সুসংবাদ? বলছে যে আজরাইল মরে গেছে। ভাই, এর চেয়ে বড় সুসংবাদ দুনিয়ায় আছে? আজরাইল যদি মরে যায়, মালাকুল মাউত মরে যায়, কেউ আর মরবো না, তাহলে আর 20,000 কোটি টাকা দিয়া আমেরিকার হাসপাতাল বাংলাদেশে নির্মাণ করা লাগবে না। চীন 3টা হাসপাতাল দেবে, কোন দেশে কোন জেলায় কয়টা হবে সবাই দাবি তোলা শুরু করছে। কোনো হাসপাতাল, ডাক্তার, কোনো কিছু দরকার নাই। আজরাইল মরে গেছে, মরবো না, তার চিকিৎসা দরকার কি? ছাত্ররা একে অপরের মুখ চাওয়াচাই করতেছে, হুজুরে কয় কি? আর হুজুর তো এমন মানুষ না, মিথ্যা কথা বলবেন। যখন বসে দেখো, এক ব্যক্তির কাহিনী শুনলাম, সে ব্যক্তির বয়স হলো 90 বছর। 90 বছর সেই বুড়া একটা পরিকল্পনা নিয়েছে। সে এইভাবে জাফরান সহ যেই যে জিনিসগুলো ইরানে ভালো পাওয়া যায় সেইগুলো কিনে জাহাজ বোঝাই করে সেগুলো বিক্রি করবে চীন দেশে গিয়ে। আবার চীনে যে যে জিনিস ভালো পাওয়া যায় সেগুলো কিনে আবার সে আরেক রাষ্ট্রে বিক্রি করবে। এইভাবে বিশাল এক পরিকল্পনা বিরুদ্ধে নিয়েছে। কিন্তু বয়স হইল মাত্র কত? তার বয়স কত? 90 বছর। তো বলতেছে যদি মালাকুল মাউত মরে না গিয়ে থাকে, তার 90 বছরের বুড়া এরকম আরো 90 বছরের প্রোগ্রাম এভাবে নেবার পারে না, তাহলে বোঝা গেল আজরাইল মরে গেছে। আল্লাহর নবী একে দেখিয়েছেন, সাহাবে কেরাম আঁখ দিয়ে দেখাইছেন যে বিশাল পরিকল্পনা মানুষ নিচ্ছে, এই করব সেই করব, দুনিয়ার সব সম্পদের মালিক হয়ে যাব। কিন্তু এইখানে এসে তার মালাকুল মাউত দাঁড়ায় রয়েছে তাকে নেওয়ার জন্য, আর সে পরিকল্পনা নিয়ে নিয়েছে ওই পর্যন্ত। এই জন্য আশা আকাঙ্ক্ষা দুনিয়ার কি করতে হবে? কমিয়ে দিয়ে। আপনার আমার বয়সের বহু মানুষ পটপট করে মারা যাচ্ছে, তবু আমাদের শিক্ষা হচ্ছে না। এই জন্য আখিরাতের কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা, এবং আপনার আশা আকাঙ্ক্ষা দুনিয়ার ব্যাপারে বড় বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে, আশা আকাঙ্ক্ষাটা নিজের ব্যক্তি জীবনের জন্য কমিয়ে দেওয়া। 5 নম্বর হলো নেককার পরহেজগারদের সাথে ওঠা বসা করা, খারাপ বন্ধু বান্ধবের কাছে না যাওয়া। নেককার পরহেজগার ব্যক্তি আপনাকে আমাকে নেক আমলের কথা বলবে, তাদের আচরণ দেখলে বুঝবেন আখিরাতমুখী হওয়ার জন্য আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে, আপনার সেটা তাদের সাথে বসতে হবে। তারপরে আল্লাহ পাকের প্রিয় বান্দারা কিভাবে তাদের জীবনটাকে কাটিয়েছেন, কি মুজাহাদার সাথে কাজ করেছেন, এগুলো পড়তে হবে, এগুলো শুনতে হবে। তাহলে আপনার আমার দিলের মধ্যে এই আগ্রহ তৈরি হবে। উনিও তো আল্লাহ পাকের একজন বান্দা, উনি যখন এটা পেরেছেন, আমি কেন পারবো না? আমার মধ্যে সেই হিম্মত কেন নাই? তাহলে বোঝা গেল আমার হিম্মত কম, এই জন্যই আমার দ্বারা হচ্ছে না। আল্লাহ পাকের বান্দা ছিলেন, তাদের ঘর সংসার ছিল, তাদের বাচ্চা কাচ্চা ছিল, তাদের পরিবার ছিল, তারপরেও তারা সব কিছু করেও এত কিছু করতে পেরেছেন, আমি কেন পারবো না? আমার সময়গুলো কোন কোন জিনিস খেয়ে ফেলতেছে, কোন কোন জিনিস নষ্ট করতেছে, সেটা দেখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সর্বদা নিজের জিহ্বাকে জিকিরে এবং ইস্তেগফারে মশগুল রাখা, এবং অন্তরকে কলুষিত করে যে সমস্ত জিনিস, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, খারাপ চ্যানেলগুলো খারাপভাবে দেখা, টেলিভিশনকে দেখা, এইভাবে আপনার
নিজের যা কিছু ঘটে গিয়েছে এই জন্য তওবা ইস্তেগফার করে নিজেকে আল্লাহ পাকের প্রিয় বানাবার জন্য চেষ্টা করা এবং সর্বদা চেষ্টা করা যে নিজের হাতের কাছেই এক জেল কোরআন শরীফ রেখে দিবে, রেহাল প্রস্তুত রাখবে। একটু সময় হয়েছে, কাজের ফাঁকে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাস কোরআন শরীফটি খুলে এসে পড়া শুরু করবে। আমি এরকম বহুবার উড়োজাহাজে এরকম দেখেছি যে জেদ্দা থেকে মদিনায় যাবে, রিয়াদ থেকে জেদ্দা আসবে, এতটুকু টাইম আরবের লোক তাদের ভাষা কোরআন নাজিল হয়েছে, ওইটুক টাইমের জন্য সে কোরআন শরীফ খুলে এভাবে বসে গেছে কোরআন তেলাওয়াত করে। আর এখন তো কোরআন শরীফও রাখা লাগে না, এখন মোবাইলের মধ্যে অ্যাপ নিয়ে সেখানেও কি কোরআন তেলাওয়াত করা যায়, সহজ হয়ে গেছে দুনিয়া। কিন্তু আমরা এই বিজ্ঞানের এই উপকরণগুলো উৎকর্ষগুলোকে গুনাহের কাজে খরচ করি, কিন্তু এগুলো দিয়ে আমরা ইবাদতের কাজে খরচ করার চেষ্টা করতে পারি। আমার প্রিয় ভাইরা, দেখুন নেক আমল আল্লাহ পাকের বান্দারা কিভাবে অব্যাহত রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হবেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমার নাম জানে না দুনিয়ায় এমন কেউ আছে? যদি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হতো এই পৃথিবীতে সবচেয়ে আপনার প্রিয়তম ব্যক্তি কে, আল্লাহর নবীর উত্তর ছিল সে হলো আমার ফাতেমা। ফাতেমা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবী আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা নিজ হাতে জাতা ঘুরিয়ে স্বামী বাজার থেকে গম নিয়ে আসতেন, সে আটা ফিরতেন তিনি। আমাদের মতো সেরকম বিল্ডিং এর বাড়ি নয়, এবং সেই জামানায় সিস্টেম ছিল না যে একেবারে পাকের ঘরেই একেবারে পানির ব্যবস্থা আছে। দূর থেকে কুয়া থেকে পানি উঠিয়ে সেই পানি দিয়ে আটা ছেনে রুটি বানিয়ে স্বামীকে বাচ্চাদেরকে খাওয়াতে হতো। তার অনেক কষ্ট ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার। একবার এক যুদ্ধ থেকে কিছু বাদী আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমা এবং আলী গেলেন। তখন ফাতিমাতুজ জাহরাকে রাসূল বলে দিলেন, মা আমি কিন্তু তোমাকে আমার আসহাবে সফার জন্য এদেরকে দিয়ে তাদের খাদ্য খাবারের ইন্তজাম করতে হবে, আমি তোমাদেরকে কোনো কাজের মানুষ দিব না, কিন্তু মা আমি তোমাকে একটা আমল বলে দেব। আলীকে বললেন, তোমাকে আমলটি বলে দিচ্ছি, এই শোয়ার আগে যদি এই আমলটি করো, পরবর্তী দিন তুমি কাজকর্ম করবা, মনে হবে তোমার পাশে একজন খাদেম বা খাদেমা থেকে তোমার সব কাজ সহযোগিতা করছে, এরকম ভাবে সব কাজে তুমি বরকত পাইবা। সে আমলটা কি? শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জন্য এই তাসবিহের নাম হয়ে গেছে তাসবিহে ফাতিমি। এই তাসবিহের নাম হয়ে গেছে কি? তাসবিহে ফাতিমি, ফাতিমাতুজ জাহরার তাসবিহ। তো আপনিও আমি শোয়ার সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার বলে ঘুমাই, ইনশাআল্লাহ আপনার আমার কাজেও মনে হবে একজন খাদেম সারাদিন আপনার আমার কাজে সহযোগিতা করছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীর শেখানো এই তাসবিহ মৃত্যু পর্যন্ত কখনই আমি ভুলি নাই। এমনকি সিফিনের যে যুদ্ধ চলছিল, আমি সেনাপতি ছিলাম। তো জিজ্ঞাসা করা হলো, আপনি তো তখন সেনাপতি ছিলেন, ওয়ালা লাইলাতা সিফিন, সিফিনের রাতেও কি আপনি সেই আমলটি বলেন নাই? হযরত আলী বলেন, লা ওয়ালা লাইলাতা সিফিন, সিফিনের রাতেও আমি সেই আমলটি করতে বলি নাই। যারা নেক আমল নিয়মিতভাবে করে তাদের যে অবস্থায় থাকে না কেন নেক আমলকে তারা অব্যাহত রাখতে পারে যদি একটু সচেষ্ট হয়। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরিবার দেখেন, তিনি গোটা পরিবারকে ইবাদত বন্দেগীর মধ্যে এভাবে অব্যাহত রেখেছিলেন যে তিনি রাতটাকে 3 ভাগ ভাগ করেছিলেন। এক ভাগ তিনি রাতের 1/3 তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, আবু হুরায়রা। তো এরপরে তার মা বেঁচে ছিল, মাকে ডেকে দিতেন, মা ওঠো তাহাজ্জুদ পড়বে না, মা 1/3 পড়তেন। এরপরে তার স্ত্রী উঠতো, তিনি বাকি 1/3 পড়তেন। মানে 24 ঘন্টা হযরত আবু হুরায়রার বাড়ি 24 ঘন্টাই ইবাদত বন্দেগী চলত। আপনার আমার ঘরে কি 24 ঘন্টা ইবাদত বন্দেগী চলে? এটাকে সারেগামা পাদানিসা চলে, নাকি খেলে মোবাইল টিপার শব্দ চলে? আমার প্রিয় ভাইরা, এইভাবে দেখুন হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব তাবিঈনদের সর্বশ্রেষ্ঠ আলেম, তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আমার 30টি বছর এমন গিয়েছে যে আমি মসজিদে নববীতে হাজির হয়েছে, তারপরে আযান দিছে, শুধু তাকবীরে উলা না, মানে তিনি আসার পরে আযান হয়েছে, আযানের আগে তিনি মসজিদে হাজির। এবং
50 বছর যাবৎ তিনি ফরজ নামাজ পড়ার সময় কারো পিঠ দেখেন নাই। তার মানে কি? প্রথম কাতারেই তিনি নামাজ পড়েছেন। 40 বছর তাকবীরে উলা ফৌত হয় না। এটা একজন মানুষ আপনার আমার মতো, তার সংসার ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, সারা পৃথিবীর মানুষ তার কাছে ইলম শেখার জন্য আসতেন, সেই ব্যক্তির এই অবস্থা ছিল। আর আমাদের ইমাম আবু হানিফা সম্পর্কে তো আপনারা জানেন যে তিনি 40টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কারণ তিনি বড় পাগড়ি পরতেন, পাগড়ি পরে কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে এক বৃদ্ধা রমণী তার নাতিকে নিয়ে বের হয়েছে। তো নাতিকে দেখাচ্ছেন, দাদু দেখো ও যে বড় পাগড়ি পরে যে লোকটি যাচ্ছেন, ওনার নাম হলো নু'মান ইবনে সাবিত। ইমাম আবু হানিফার মূল নাম কি? নু'মান ইবনে সাবিত। তা ওই ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত তিনি এত বড় আল্লাহর ওলি যে তিনি ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েন। ইমাম আবু হানিফার কানে ওই বৃদ্ধা মহিলার কথাটা ওনার কানে আসলো, উনি তখনও এই আমল শুরু করেননি। এখন উনি বাসায় গেলেন, বাসা যাওয়ার পরে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, যেই নেক আমল আমি শুরু করি নাই, একজন এই শহরের একজন বৃদ্ধা মহিলা আমার ব্যাপারে সেই ধারণা পোষণ করলেন, আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দান করো, রাতের ঘুমটা কিনে নিয়ে যাও আমার থেকে, রাতে যেন ঘুম না আসে, এবং অল্প ঘুমে যেন চাহিদা পূরণ হয়ে যায়। এবং সেটা কখন? সেটা কাইলুলা, দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বিশ্রাম নেয়, আরবিতে তাকে কি বলা হয়? আল্লাহর বান্দারা কেউ কথা বলে না। কাইলুলা কি বলা হয়? কাইলুলা। দুপুরে খাওয়ারের পরে যে ঘুমটা যাওয়া হয়, এই ঘুমের নাম হলো কাইলুলা। আল্লাহ অল্প সময় আমি কাইলুলা করবো, শুধু জোহর থেকে আসর, ওইটুক কাইলুলায় যেন এই গোটা রাতের ঘুমের যে চাহিদা, সে চাহিদা যেন কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতেন যে প্রথমে বাইতুল্লাহ শরীফ দেখলে এবং তওয়াফের পরে জমজমের পানি দাঁড়িয়ে পান করার পরে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। তো অত্যন্ত মেধাবী এই বিশ্ববিখ্যাত ইমাম এবং আলেম তিনি দোয়া করছেন, আল্লাহ আমি যেই দোয়া করি সেটাই যেন কবুল হয়। দেখছেন কারবার? তাহলে এক দোয়ার মধ্যে শব্দ আছে না? তো উনি যখন সেজদায় পড়ে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। বাকি 40টি বছর তিনি ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পেরেছেন। তো এরাও তো মানুষ ছিলেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম তৈরি করেছেন, ইমাম তৈরি করেছেন, এত বিশাল কোরআন হাদিস মন্থন করে 11 লক্ষ মাসলা ইমাম আবু হানিফা রেখে গিয়েছেন, 11 লক্ষ মাসলা। তো সেই ব্যক্তিও ইশার ওযু দিয়ে কি করছেন? ফজরের নামাজ পড়েছেন। তো নেক আমলকে কিভাবে করতে হয় আল্লাহ পাকের প্রিয় বান্দারা করে দেখিয়েছেন। আপনি আমি যদি একটু মুজাহাদার চেষ্টা করি, একটু গা ঝাড়া দিয়ে উঠি, অলসতার চাদর ধরে সরিয়ে দেই, অনেক বড় বড় কাজ আপনি আমি করতে পারবো। এই গাফলাত এবং অলসতাকে ঝেড়ে আল্লাহ পাকের যে দাসত্বের জন্য দুনিয়ায় সৃষ্টি হয়েছি, সেই দাসত্বের পথে ফিরে আসার কি ইচ্ছা আছে আমাদের সবার? আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত গাফলাতকে ঝেড়ে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করার তৌফিক সকলকে দান করুন। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সুন্নতের আগে একটি ঘোষণা, একটু বসেন। আমাদের ইতিপূর্বে আমরা ঘোষণা দিয়েছিলাম যে গাজা উপত্যকায় যে মুসলমান, তাদের খাদ্য খাবারের জন্য হাফেজ হুজুর সেবা সংস্থা তারা বারবার যাচ্ছে। এবার চরমনার পীর সাহেব হুজুর ঘোষণা দিয়েছেন যে তিনি সারা বাংলাদেশ থেকে ফান্ড কালেকশন করে সেই গাজার মুসলমানদের জন্য নিয়ে যাবেন, তাদের হাতে হাতে যাতে খাবার পৌঁছানো যায় সেই চেষ্টা তিনি করবেন। তো তার পক্ষ থেকে লোকজনকে পাঠানো হয়েছে, আমাদের গেটে থাকবে। আপনাদের যার যার তৌফিক আছে সেই অনুযায়ী যে গাজার সেই মজলুম মুসলমান যাদের কাছে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, আপনারা তাদেরকে খাবারের জন্য, তাদের জন্য আপনারা যার যা পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন, তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।